এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বসানো হয়েছে এআই প্রযুক্তির ক্যামেরা। এসব ক্যামেরায় সার্বক্ষণিক যান চলাচল নজরদারির পাশাপাশি ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে জরিমানার ব্যবস্থা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম প্রতিনিধি মনুল ইসলাম পারভেজ। আপনি আমাদেরকে জানাবেন, এই যে নতুন এআই প্রযুক্তি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, এতে জনসাধারণের অভিমত জানাবেন, পাশাপাশি কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? আচ্ছা, প্রথমে আমি জানিয়ে রাখি, চট্টগ্রামের আমরা সিটি গেট থেকে চট্টগ্রাম যে অংশটি রয়েছে অর্থাৎ বাড়িহাট পর্যন্ত খবর নিচ্ছি। এখানে 16টি জায়গায় আমার পেছনে যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন ঠিক সেরকম এআই ক্যামেরা চালু করা হয়েছে। এখানকার যিনি হাইওয়ে পুলিশে যারা এখানে কর্তব্যরত আছেন তারা জানিয়েছেন আজকে স্বরাষ্ট্রমন্ত্রী উদ্বোধনের পরে এই কার্যক্রমগুলো শুরু হচ্ছে। তবে এখানকার একটা জিনিস, এখানকার যে চালকরা, গাড়ি চালকদের সাথে কথা বলে দেখতে পেরেছি যে এখানে রাস্তার মধ্যে কিছু চিহ্ন দেওয়া আছে, সেখানে 60 লেখা আছে, 40 লেখা, যেমন সামনে পেছনে একটি ডিভাইডার রয়েছে সেখানে 40 আছে, ঠিক তার পেছনে 60 রয়েছে। এখন চালক বুঝতে পারছেন না উনি কি 60-এ চালাবেন না 40-এ চালাবেন। এ ধরনের কিছু চালকদের মধ্যে কিছু মত পার্থক্য রয়েছে এবং বলা হচ্ছে যে এআই প্রযুক্তির মাধ্যমে মামলা করা হবে। চালক বলছেন যে উনি আসলে কততে আসলে ওনাকে মামলাটি উনি খাবেন না, বা ওনাকে যে সচেতন করা সেটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে করা হয়নি বা সরকারের পক্ষ থেকে করা হয়নি। আর আরেকটি যেটা জানেন, যে এখন দেখছেন আমার পেছনে একটি অটো যাচ্ছে, সিএনজি যাচ্ছে, এগুলো কিন্তু হচ্ছে, অর্থাৎ এখানে এই গাড়ি চলাচল কিন্তু নিষিদ্ধ। উল্টা পথে গাড়ি সেগুলোও চলছে। অর্থাৎ আপনি এআই প্রযুক্তির মাধ্যমে এই মামলাগুলো কিভাবে করবেন, এদেরকে কিভাবে সচেতন করবেন, কিভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসবেন, সেটাও অনেকে প্রশ্ন করেছেন। অর্থাৎ এই যে আমি যে দাঁড়িয়ে রয়েছি এখানে প্রায় সময় অ্যাক্সিডেন্ট করে, ঠিক দেখেন এই যে অটো চলে যাচ্ছে, অর্থাৎ এগুলো এখানে ওঠা নিষিদ্ধ। তাহলে আপনি এআই মামলা দিয়ে বা এআই যে ক্যামেরাগুলো সেগুলো দিয়ে এগুলো কীভাবে নিয়ন্ত্রণ করবেন, সেই জিনিসগুলো কিন্তু অনেকেই যে উল্টা পথে দেখলেন এখন একটা হুন্ডা চলে গেল, এগুলো আসলে নিয়ন্ত্রণটাই সবাই চাচ্ছেন। যদি দুর্ঘটনা কমাতে হয় এই নিয়ন্ত্রণটি সবাই এখানকার যারা রয়েছেন, অর্থাৎ ঠিক এখানকার দোকানদার সহ যে সিএনজি চলে যাচ্ছে, এই ধরনের একটা অবস্থা কিন্তু রয়েছে। তো সব মিলে আসলে সরকারের এই শুধু এআই ক্যামেরা নয়, এটিকে আসলে সচেতন করা এবং মানুষের মাধ্যমে অ্যাওয়ারনেসটি তৈরি করা, সেটির দাবি জানিয়েছেন এখানকার চালকরা, এবং নির্দিষ্টভাবে কয়েকটি পয়েন্টে, এবং যাতে এটি দৃশ্যমান হয়, অর্থাৎ 60 কিলোমিটারে চলবে সেটি যাতে সাইনবোর্ড আকারে দেওয়া হয়, সে ধরনের দাবিও জানিয়েছেন আমাদেরকে চালকরা। তো আপাতত এআই ক্যামেরা নিয়ে চট্টগ্রামের এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই সীতাকুণ্ড অংশ থেকে এতটুকু রয়েছে আমার কাছে।